থোর ভাজার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। থোর ভাজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক টুকরো থোরটাকে এখন আমি সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে সরু সরু করে আমি কুচিয়ে নিয়েছি। এখন এই থোর কচানোর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণটা মিশিয়ে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে থোরটাকে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি এটাকে ভালো করে চিপে নেব। দেখুন আধ ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে হাত দিয়ে থোরটাকে চিপে নিচ্ছি, আর থোরের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে এরকম চিপে বার করে নিচ্ছি। এতে থোরটা একেবারে নরম হয়ে যাবে, খুব সহজেই থোরের রান্নাটা হয়ে যাবে। দেখুন থোর থেকে কতটা জল বার হয়েছে। থোরটা এইভাবে আমি চেপে চেপে জলগুলোকে বার করে নিচ্ছি, আর এই থোরে চিপে নিয়ে শুকনোটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন এতটা জল বার হয়েছে থোর থেকে, আর জল চিপে নিয়ে থোরটাকে এইরকম আমি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেলের মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচ কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি থোরের কুচিটা সমস্ত দিয়ে দিয়েছি। এখন এর উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর এখানে আমি লবণ দেব না, যেহেতু আমি আগে থোরের লবণ মিশিয়ে নিয়েছিলাম, ওতেই থোর ভাজাটা হয়ে যাবে। নাহলে লবণ একটু বেশি হয়ে যাবে, ওই জন্য লবণ দিচ্ছি না। আপনারা যদি মনে করেন লবণ দিতেই পারেন। ভালো করেই হলুদটা দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি, নিয়ে ভালো করে তলা থেকে একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে তলাতে কোনোভাবে বসে না যায়। বন্ধুরা আমি কিন্তু রান্না খুব অল্প তেলেই বানাই, আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবারে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিচ্ছি। আবারও আমি ভালো করে নেড়েচেড়ে নেব। বেশ ভালো করে তলা থেকে নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ চিনিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। চিনি না দিলে থোর ভাজা খেতে কিন্তু ভালো লাগবে না। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপরে আমি এটাকে পরিবেশনের জন্য নিয়ে নেব। বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ ভালো করে আমি আরও একবার নেড়েচেড়ে নিলাম। চিনিটাও গলে গিয়েছে। এখন এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই থোর ভাজা খেতে দারুণ লাগে। আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত, আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।